নন্দিনী, যেও না, ফিরে চাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো, আমাদের খোদাইকরের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুরঙ্গের ভেতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন, সব ওই ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুদে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁচাতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছ। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, তেমনি ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছেঁকা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এ সব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো। উলঙ্গের কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। এসো আমার ঘরে, তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে বড় আনন্দ হয়। তোমাদের খোদাইকর যেমন খনি খুদে খুদে মাটির মধ্যে তলিয়ে চলেছে, তুমিও তো তেমনি দিন রাত পুঁথির মধ্যে গর্ত খুঁড়েই চলেছ। আমাকে নিয়ে সময়ের বাজে খরচ করবে কেন? আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সেঁধিয়ে আছি। তুমি ফাঁকা সময়ের আকাশে সন্ধ্যা তারাটি। তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো আমার ঘরে, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন না। আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব। সে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানিনি, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পিছনে। মানুষের অনেকখানি বাদ দিয়ে পণ্ডিতটুকু জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি? তোমাকে তো ভয়ঙ্কর ঠেকে না। একটা কথা জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি। কিন্তু তাও বলি, এখানকার মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাঁজরের ভেতর প্রাণ নেচে উঠবে। একা নন্দিনীকে নিয়েই যক্ষপুরীর সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে। রঞ্জনকে আনলে তাদের কি হবে? ওরা জানে না ওরা কি অদ্ভুত। ওদের মাঝখানে বিধাতা যদি খুব একটা হাসি হেসে ওঠেন, তাহলেই ওদের চটকা ভেঙে যেতে পারে। রঞ্জন বিধাতা সেই হাসি। দেবতার হাসি সূর্যের আলো, তাতে বরফ গলে, কিন্তু পাথর টলে না। আমাদের সর্দারদের টলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্কিনী নদীর মতো। ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটা গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে।
জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে। তাই নাকি? সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় উড়ো খবর এসেছে। যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব উড়ো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছলো। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতে চায় না। থাকবে, আমার তো আছে বস্তুতত্ত্ববিদ্যা, তার গহ্বরের মধ্যে ঢুকে পড়ি গে, আর সাহস হচ্ছে না। নন্দিনী, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। কি? যক্ষপুরীকে তোমার ভয় করছে না? ভয় করবে কেন? গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে ভয় করে না। যক্ষপুরী গ্রহণ লাগা পুরী, সোনার গর্তের রাহুতে ওকে খাবলে খেয়েছে। ও নিজে আস্ত নয়, কাউকে আস্ত রাখতে চায় না। আমি তোমাকে বলছি, এখানে থেকো না। তুমি চলে গেলে ওই গর্তগুলো আমাদের সামনে আরো হাঁ করে উঠবে। তবু বলছি, পালাও। যেখানে লোকে দস্যুবৃত্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকোগে। নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, ওর থেকে একটা ফুল খসিয়ে দেবে? কেন? কি করবে তুমি? কতবার ভেবেছি, তুমি যে রক্তকরবীর আভরণ পরো, তার একটা কিছু মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্যপুরুষ জানে। ওই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছে বিধাতা। জানি নে রাঙা রঙে তুমি কি লিখন লিখতে এসেছ। মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি, সব বাদ দিয়ে এ ফুল কেন বেছে নিলে? জানো, মানুষ না জেনে অমনি করে নিজের ভাগ্য বেছে নেয়। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি নে, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি বুঝবার চেষ্টা করি। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমাকে দিলুম।